আসসালামু আলাইকুম। চলে এসেছি বাইটন লাড্ডুর রেসিপি নিয়ে। প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নিব। এরপরে কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামটাও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি নিয়েছি সানফ্লাওয়ার সিড, সেটাও ভালো করে ভেজে নিব। তারপরে পামকিন সিডও ভেজে নিব। পামকিন সিড ভাজা হয়ে গেলে সাদা তিল নিব। সাদা তিলের পরিমাণটা কম দিতে হবে, না হলে তিতা হয়ে যাবে। এরপরে চিয়া সিড নিয়ে নিচ্ছি, চিয়া সিডটা ভেজে নিব। তিসিটাও ভালো মতো ভেজে নিব। এই উপকরণগুলো ভেজে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে। এরপরে কালো জিরা হালকা একটু টেলে নিব। কালো জিরা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এরপরে একটা দারচিনি নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুরগুলো দিয়ে দিয়েছি। খেজুর ব্লেন্ড করতে হালকা পানি ব্যবহার করেছিলাম। এই পানিগুলো শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি পানিগুলো। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে এভাবে পানিটা শুকিয়ে এসে একটা আঠালো ভাব ক্রিয়েট হয়ে গিয়েছে খেজুরের মধ্যে। এই খেজুরের মিশ্রণে এখন আমি প্রতিটা উপকরণ যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এই মিশ্রণটা ঢেলে দিলাম। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন লাড্ডু বানাতে গেলে লাড্ডু ভেঙে না যায়। এর ফলে আমার লাড্ডুগুলো ভেঙে যাবে না এবং আমি বাইরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আসছে রমজান মাসে বায়োটিন লাড্ডুটা অনেক বেশি এনার্জি দিবে, এই জন্য আমি আগে থেকেই বানিয়ে রাখছি। আপনারাও কিন্তু চাইলে এই রেসিপি ফলো করে ঘরে বসে বায়োটিন লাড্ডু বানিয়ে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন ইনবক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।